একটা সূত্র দিয়ে শুরু করি, যেটা বেশিরভাগ মানুষ খুব দেরিতে বুঝতে শেখে। সবাই যে তোমার পাশে থাকে, সবাই কিন্তু তোমার আপন নয়। কেউ থাকে ভালোবাসা থেকে, আর কেউ থাকে শুধুই প্রয়োজন থেকে। পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু প্রভাবটা ভয়ঙ্কর। তুমি যতদিন দরকারি, ততদিন তুমি গুরুত্বপূর্ণ। যেদিন তোমার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, সেদিনই তোমার অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে। এই ভিডিওটা তাদের জন্য, যারা জীবনে অনেক দিয়েছে, অনেক সাহায্য করেছে, অনেক সহ্য করেছে, কিন্তু বিনিময়ে পেয়েছে অবহেলা, ব্যবহার আর নীরব দূরত্ব। আজ যদি তুমি মন দিয়ে শোনো, তাহলে হয়তো তুমি নিজেকে নতুন করে চিনতে শিখবে। মানুষ সাধারণত ব্যবহারকারী মানুষকে প্রথমে চিনতে পারে না, কারণ তারা কখনোই শুরুতে খারাপ হয় না। তারা খুব আপন হয়, খুব মিষ্টি কথা বলে, তোমাকে বিশেষ অনুভব করায়। তারা এমনভাবে তোমার জীবনে ঢোকে, যেন তুমি ছাড়া তাদের জীবন অচল। তুমি ভাবো, এত আপন মানুষ, এত নির্ভরতা, নিশ্চয়ই সম্পর্কটা সত্যি। কিন্তু ধীরে ধীরে একটা প্যাটার্ন তৈরি হয়। তুমি খেয়াল করবে, এই মানুষটা তোমার খোঁজ নেয় ঠিকই, কিন্তু শুধু তখনই, যখন তার দরকার পড়ে। তোমার মন ভালো আছে কিনা, তুমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ কিনা, এই প্রশ্নগুলো তার কাছে গুরুত্ব পায় না। কিন্তু তার কাজ আটকে গেলে, সমস্যায় পড়লে, বা কোনো সুবিধা দরকার হলে, ঠিক তখনই সে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে। এই মুহূর্তে যদি তুমি সতর্ক না হও, তাহলে তুমি অজান্তেই একজন মানুষের ব্যক্তিগত সুবিধার অংশ হয়ে যেতে শুরু করবে। এরপর আসে সেই জায়গাটা, যেখানে তোমার না বলার অধিকার পরীক্ষা নেওয়া হয়। একজন সুস্থ, ভালো মানুষ জানে, সব সময় সবকিছু দেওয়া সম্ভব না। কিন্তু সুযোগ সন্ধানী মানুষ তোমার না মানতে পারে না। তুমি একদিন ক্লান্ত, ব্যস্ত বা মানসিকভাবে প্রস্তুত না থাকলে, সে সেটা বোঝার চেষ্টা করে না। বরং সে রেগে যায়, অভিমান দেখায়, আচরণ বদলে ফেলে। কারণ তার চোখে তুমি একজন স্বাধীন মানুষ নও, তুমি তার সুবিধার একটি উৎস। তুমি যতদিন তার পরিকল্পনার সঙ্গে মিলে চলছ, ততদিন সব ঠিক। যেদিন তুমি নিজের কথা ভাবতে শুরু করো, সেদিনই তুমি তার কাছে সমস্যা হয়ে যাও। এই জায়গাটায় দাঁড়িয়ে যদি তুমি নিজের সীমা না বোঝো, তাহলে ধীরে ধীরে তোমার ব্যক্তিত্বটাই ক্ষয় হতে থাকে। একটা সময় তুমি খেয়াল করবে, তুমি যতই সাহায্য করো, যতই পাশে দাঁড়াও, এই মানুষটার কাছ থেকে কখনো প্রকৃত কৃতজ্ঞতা আসে না। হয়তো সে হাসে, কথা বলে, কিন্তু ধন্যবাদ শব্দটা যেন তার অভিধানে নেই। কারণ সে মনে মনে ধরে নিয়েছে, তুমি তার জন্য করবেই। এই মানসিকতা খুব বিপজ্জনক। এতে সম্পর্ক আর সম্পর্ক থাকে না, একটা হিসাবের খাতা হয়ে যায়। আজ তুমি কি দিলে, কাল তুমি কি দিতে পারবে, এই হিসাবেই তোমার মূল্য নির্ধারণ হয়। মানুষ হিসেবে তুমি কে, তোমার অনুভূতি কি, এই প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হল, এই ধরনের মানুষের কাছে সবসময় তাদের সমস্যাই সবচেয়ে বড়। তাদের ছোট একটা অসুবিধাও বিশাল হয়ে দাঁড়ায়, আর তোমার বড় কষ্টও তাদের কাছে তুচ্ছ লাগে। তুমি ভেঙে পড়লেও তারা বলবে, লাইফে এসব হয়, কিন্তু তাদের একটু সমস্যা হলেই তোমাকে সব ফেলে দৌড়াতে হবে। এটা কোনো সমতা নয়, এটা একতরফা চাপ। এই জায়গায় দাঁড়িয়ে অনেক ভালো মানুষ নিজেকে দোষ দিতে শুরু করে, ভাবে, হয়তো আমি যথেষ্ট ভালো না, তাই আমাকে গুরুত্ব দিচ্ছে না। অথচ সত্যটা হলো, এটা তোমার দুর্বলতা না, এটা তাদের স্বার্থপরতা। যখন তুমি একদিন সাহস করে নিজের সীমা টানতে চাও, একটু নিজের কথা ভাবতে চাও, তখনই শুরু হয় আরেকটা খেলা। তারা তোমাকে দোষী বানাতে শুরু করে। বলে, তুমি বদলে গেছো, আগের মতো নেই, এখন তুমি স্বার্থপর। এই কথাগুলো আসলে সত্য নয়, এগুলো গ্রহ তৈরি করার কৌশল। তারা চায় তুমি অপরাধবোধে ভুগে আবার আগের মতো সব দিতে শুরু করো। একজন মানুষ যখন তোমার সীমাকে সম্মান করতে পারে না, তখন বুঝে নিতে হবে, সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে ব্যবহার করে। এই ধরনের মানুষ তোমার সাহায্যকে অধিকার মনে করে। তোমার সময়, তোমার শক্তি, এমনকি তোমার টাকাও তার কাছে পাওনা হয়ে যায়। তুমি একদিন দিতে না পারলে তার চোখে বিরক্তি, আচরণে পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। সে কখনো ভাবেই না, তোমারও ক্লান্ত হওয়ার অধিকার আছে, তোমারও নিজের জীবন আছে। এই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ ভেতরে ভেতরে শূন্য হয়ে যায়।
কারণ তারা বুঝতে পারে তাদের মূল্য শুধু তাদের দেওয়ার ক্ষমতা পর্যন্তই সীমাবদ্ধ। সবচেয়ে নির্মম সত্যটা আসে তখন যখন তুমি নিজেই কোনো সমস্যায় পড়ো। যেদিন তোমার সত্যিকারের কাউকে দরকার, সেদিন দেখবে এই মানুষটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ব্যস্ত, সে ফোন ধরছে না, সে দূরে সরে গেছে। কারণ ব্যবহারকারী মানুষ ভালো সময় থাকে, সুবিধার সময় থাকে, কিন্তু খারাপ সময় থাকে না। তোমার কঠিন সময়ই তাদের আসল মুখ দেখিয়ে দেয়। এই মুহূর্তটা খুব কষ্টের, কিন্তু খুব শিক্ষণীয়। অনেক সময় এই মানুষগুলো আবেগকে অস্ত্র বানায়। তুমি তো আমার আপন, তোমার কাছে চাইলে দোষ কি? এই কথাগুলো শুনে তুমি আবার গলে যাও। কিন্তু বাস্তবে এটা ভালোবাসা নয়, এটা মিষ্টি কথা দিয়ে ব্যবহার করার কৌশল। ভালোবাসা কখনো জোর করে কিছু দাবি করে না, কখনো অপরাধবোধ তৈরি করে না। যে মানুষ তোমাকে ভালোবাসে সে তোমার সীমাকে সম্মান করে। সবশেষে আসে সবচেয়ে পরিষ্কার পরিচয়। যেদিন তুমি আর দরকারি নও, যেদিন তাদের আর তোমার কাছ থেকে কিছু পাওয়ার নেই, সেদিন তারা বদলে যায়। ধীরে ধীরে যোগাযোগ কমে, দূরত্ব বাড়ে, একসময় তুমি বুঝতে পারো তুমি শুধু একটি পর্যায়ে ছিলে। একটা সুবিধার অধ্যায়, যেটা শেষ হয়ে গেছে। এই উপলব্ধিটা খুব কষ্টের, কিন্তু এখান থেকেই শুরু হয় আত্মসম্মান ফিরে পাওয়ার পথ। শেষ কথা একটাই, সবাই খারাপ নয়, কিন্তু সবাই ভালোও নয়। ভালো মানুষ হওয়া মানে নিজেকে নিঃশেষ করে দেওয়া নয়। নিজেকে বাঁচানো এক ধরনের সাহস। আজ যদি তুমি সীমা ঠিক না করো, তাহলে আগামীকাল শুধু আফসোস থাকবে। তুমি কাউকে হারাবে না, তুমি শুধু নিজেকে ফিরে পাবে। আর যারা সত্যিকারের আপন, তারা তোমার সীমাকে সম্মান করবেই। তুমি ব্যবহার হওয়ার জন্য জন্মাওনি, তুমি সম্মানের জন্য জন্মেছ। শেষ করার আগে একটা কথা খুব স্পষ্ট করে বলি, এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, এই ভিডিওটা নিজেকে বাঁচানোর জন্য। তুমি যদি এই কথাগুলোর ভেতরে নিজের জীবন, নিজের অভিজ্ঞতা, নিজের কষ্টের ছায়া খুঁজে পেয়ে থাকো, তাহলে বুঝে নিও তুমি একা নও। পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা বেশি দেয়, বেশি সহ্য করে, বেশি বোঝে, আর ঠিক সেই কারণেই তারা বারবার ব্যবহার হয়। এই চ্যানেলটা তাদের জন্য, যারা আর ব্যবহার হতে চায় না, যারা নিজের মূল্য বুঝতে শিখতে চায়, যারা চায় মানসিকভাবে শক্ত হতে, আত্মসম্মান নিয়ে বাঁচতে। তাই যদি আজকের কথাগুলো তোমার ভেতরে একটু হলেও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই বলা, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ সামনে আরও এমন ভিডিও আসবে যেগুলো শুধু মোটিভেশন দেবে না, বরং তোমাকে ভেতর থেকে বদলে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। এটা শুধু একটা বাটন না, এটা আমাদের জানায় যে তুমি এই সত্যগুলো চাও। আর কমেন্টে লিখে জানাও তোমার জীবনে কি এমন কেউ ছিল যে সুযোগে তোমাকে ব্যবহার করেছে। তোমার কথাটা হয়তো আরেকজন ভাঙা মানুষকে শক্ত করে তুলবে। মনে রেখো, তুমি ব্যবহার হওয়ার জন্য জন্মাওনি, তুমি সম্মান, শান্তি আর শক্তির জন্য জন্মেছ। এই পথটা একা হাঁটতে হয় না। আমাদের সাথে থাকো।